মোংলায় সরকারের খোলা বাজারে বিক্রির চাল বিতরণে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে ডিলারের বিরুদ্ধে। সংশ্লিষ্টদের সহযোগিতায় বরাদ্দের সিংহভাগ চালই সে খোলা বাজার ও কালো বাজারে বিক্রি করে আসছেন। এতে সুবিধাবঞ্চিত হয়েছেন এলাকার কয়েকশো সুবিধাভোগী। উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ডিলার রাজীব মৃধার এই অনিয়মের প্রমাণ মিলেছে হাতে নাতে। ডিলার রাজীব নির্ধারিত ৩০ কেজি চালের পরিমাণের চেয়ে কম দিয়েছেন। বুধবার দুপুরে সুন্দরবন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মাঝে এই চাল বিতরণে অনিয়ম করেন তিনি। আমরা ৩০ কেজি চাউলে আমরা ২৬ কেজি ২৭ কেজি এরকম করে পাই। তা আমরা যদি আমরা বললে যে ডিলার এরকম দেয় আর কি। তা আমি ৪-৫টা নাম আনছি, সব বস্তা এরকম করে পাইছি। ২৬ কেজি ২৭ কেজি এরকম করে পাইছি। আমাদের তো ইনটেক বস্তা দেবে ৩০ কেজির বস্তা। সে ৩০ কেজির বস্তা আমরা তো গাড়ি তো দেখি যে বস্তা নিয়ে যায়, মাথায় যায় আমরা ওই দেখে আমরা বাড়িতে বস্তাও নিই না। আজকে আমি ৪টে বস্তা মানে ৪ জনেরটা আমি ফাটাইছি আমার কর্মসূচির কাজের কিন্তু। পাঠানোর পর সে যাইয়ে দেখে কি যে সে বস্তা নেই, আমাদের যে ৩০ কেজির বস্তা তা নাই। তারপর ওইখানে বস্তা কিনতে গেলি ওকে কাছ থেকে বস্তা কিনতে হইবে। কিনলে বস্তার দামের একটা বস্তার দাম কত? ১০ টাকা কি ৭ টাকা? ১০ টাকা হবে না, ৭ টাকা কি ৮ টাকা হবে। সে রাখে ২০ টাকা করে রাখে। এদিকে ওএমএস চাল বিতরণে অনিয়মের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। জব্দ করেন ওজনে কম দেওয়া ১৫ থেকে ২০ বস্তা সরকারি চাল। ইউএনও নিশাত তামান্না এ সময় সাংবাদিকদের কাছে বলেন, এখানে সরকারের খোলা বাজারে ওএমএস চাল বিতরণে ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়া গেছে। ৩০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও ২৬ থেকে ২৭ কেজি চাল দেওয়া হয়েছে। চাল বিতরণে প্রতারণা, অনিয়ম এবং সরকারি চাল আত্মসাতের প্রমাণ পাওয়ায় ডিলারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দেখেছেন, কিন্তু আমরা এই ব্যাপারটাকে খুবই সিরিয়াসলি নিয়েছি। আমি এখানে চলে আসছি, আমার অফিসারও আসছে, আর আমরা এখানে মেপেও দেখলাম কম আছে। এখন ডিলারের সাথে আমরা কথা বলবো যে এই বিষয়টা কিভাবে হয়েছে, মানে ওনারা গুদাম থেকে চাল এনেছে, তখন কিভাবে চালটা এনেছে, আর চালটা এই বস্তা কেন আসলো, পুরো বিষয়টা আমরা একটু ভালোভাবে তদন্ত করে তারপর ব্যবস্থা নেব। যদি ডিলারের দোষটা আমরা খুঁজে পাই, আমাদের একটা কমিটি আছে, কমিটির মাধ্যমে ডিলারটা নিয়োগ হয়, তাহলে কমিটির মাধ্যমে মিটিং করলে ওনার ডিলারশিপটা বাতিল হয়ে যাবে। ঠিক আছে। এদিন সুন্দরবন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ রেজাউল করিম বলেন, কয়েক বছর ধরেই ডিলার রাজীব মৃধা এই অনিয়ম করে আসছেন। তাকে নিষেধ করা হলেও কারো কথা শুনেন না। বুধবার অনিয়ম করে ১২ জন অসহায় গরিবদের ৩০ কেজি চালে ওজনে ২ থেকে ৩ কেজি করে কম দিয়েছেন। এই চাল আবার গোপনে অন্যত্র বিক্রি করেন ডিলার রাজীব মৃধা। অনেকবার ওরা কমপ্লেন করেছে কম। আমি নিজেও কয়েকদিন এই বস্তা আইনে এই দোকান মাপছে, দেখি যে ২৭ কেজি ২৬ কেজি ২৬.৫ কেজি এরকম চাল হয়। এবার আমি কয়েকবার কমপ্লেন করছি, না আমি ঠিক করেই দেবো। কিন্তু আজকে তো আমি গেছি ওই মংলায়, আসা ওখানে এরা বলে যে আমাকে চাল কম দিছে, তাতে কম দিছে, আটকা দেখ চাল দোকান মাপি দেখ কিরকম, আইসি শুনে তো কম চাল। এ বিষয়ে ঘটনাস্থল থেকে দ্রুত ছিটকে পড়া ডিলার রাজীব মৃধার কাছে মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন, ওজনে ২০০ থেকে ১০০ গ্রাম করে কম দেওয়া হয়েছে, এর চেয়ে বেশি না। আর মামার পক্ষে ভোট চাওয়ার বিষয়টি অস্বীকার করেন তিনি।